বলা হয়? পরীক্ষাতে এগুলো আসার মতো প্রশ্ন। দাইনুন কাকে বলা হয়? দাইন কয় প্রকার? এগুলো পরীক্ষাতে আসার মতো, হ্যাঁ? এগুলো একটু আপনারা ভালো করে পড়ে নেবেন। দাইন কাকে বলা হয়? দাইন কত প্রকার? মালে যেমার কাকে বলা হয়? এগুলো একটু ভালো করে পড়বেন। প্রশ্নমালা আছে নিচে দেখেন ১৩০ নম্বর পৃষ্ঠার শেষে দাইন এর প্রকারভেদ। দাইন এর প্রকার ও পরিচয় বলো। দাইন কাকে বলা হয়? দাইনের হুকুম আলোচনা করো। দাইনের হুকুম বলতে কি বলে? বোঝায় দাইনের মাল হাতে আসার পর, কবজায় আসার পরে আ এটা যাকাত দিতে হয়। তার আগের গুলো তো নাই। দাইন এর মধ্যে ৩ টা ভাগ আছে। ২ টার হুকুম এক আর ১ টার হুকুম আলাদা। যে মালগুলো পাওয়ার সম্ভাবনা আছে, এগুলো হাতে আসার পরে সেগুলোর যাকাত দিতে হবে। আর যেটা পাওয়ার সম্ভাবনা নাই কিন্তু পেয়ে গেছে ঘটনাক্রমে, তাহলে এ মাল এর উপর আবার পূর্ণ ১ বছর অতিবাহিত হওয়ার পরে কি করতে হবে? আ অতিবাহিত হওয়ার পরে যাকাত দিতে হবে। তারপরে এখানে দেখেন ৩ নম্বর দায়নুন কবিয়ুন ও দায়নুন মুতাওয়াসসাতুন এর মিল ও অমিল আলোচনা করো। দাইনিন দাইনুন মুতাওয়াসসাত অর্থাৎ মধ্যম পন্থার দাইন আর দাইনুন কবিয়ুন এটা ১ম পর্যায়ের দাইন। এটার মধ্যে মিল অমিল কি আছে? যেমন এখানে দিছে দাইনুন কবিয়ুন অর্থাৎ উত্তম পাওনা। আর নিচে দেখেন উত্তম পাওনার ক্ষেত্রে বর্ষ গণনা হবে মালের মালিক হওয়ার সময় থেকে। পাওনা উসুল করার সময় থেকে নয়। অর্থাৎ যখন পাবে তখন থেকে বছর গণনা শুরু করতে হবে। আগে থেকে নয়। তারপরে মধ্যম পাওনাটা দেখেন নিচে একটু। মধ্যম পাওনার ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে পূর্ণ নিসাব পরিমাণ উসুল করার পর যাকাত আদায় করা ওয়াজিব হবে, এর আগে না। তাহলে এইটুকু হচ্ছে মিল, অমিল। যে এটা পূর্ণ হাসিল হতে হবে আর দায়ুন মুতাওয়াসসিতুনের পূর্ণ মাল হাতে আসলে পরে যাকাত দেওয়া ওয়াজিব হবে। আর পূর্ণ মাল হাতে না আসলে যাকাত দিতে হবে না। কিন্তু কবিয়ুন যেটা এটা পূর্ণ মালের কথা নয়, বরং মাল হাতে আসলেই তখন থেকে বছর গণনা শুরু হবে আর যাকাত তখন দেওয়া শুরু হবে। তারপরে মুতাওয়াসসিতুন দাইনুন মুতাওয়াসসিতুন ও দাইনুন দাইফুন এর মিল ও অমিল। আর যেটা দয়ফুন মালে যেটা দয়ফুল অর্থাৎ দুর্বল পাওনা, যেমন স্বামীর কাছে স্ত্রী পাওনা, মোহর, এর ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে কেসাস, এগুলো পাওয়াটা দুষ্কর, আবার কখনো পেয়েও যেতে পারে। সেই ক্ষেত্রে এটা দুর্বল। আর দুর্বল পাওনার ক্ষেত্রে যাকাত আদায় করা ওয়াজিব হচ্ছে, ওয়াজিব হবে নেশাব পরিমাণের মাল উসুল করার পর পূর্ণ ১ বছর অতিবাহিত হইতে হবে, এর আগে নয়। তারপরে দেখেন ৫ নম্বর মালে দেমার এর পরিচয় উদাহরণ দাও। মালে দেমার যেগুলো হারিয়ে গেছে বা পুঁতে রেখেছিল, ভুলে গেছে অথবা নদীতে অথবা কুয়ায় পড়ে গেছে, এগুলোকে বলা হয় মালে দেমার। ৭ নম্বর হচ্ছে মালে দেমারের উদাহরণ। তারপর মালে দেমারের হুকুম। মালে দেমার উসুল হওয়ার পরে পূর্ণ ১ বছর অতিবাহিত হইতে হবে। নদীতে পড়ে যাওয়া মাল মালে জিমার হলে কয় পড়া মাল জিমার নয় কেন? কয় পড়া মাল জিমার নয় কেন? এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পড়েছে, কিন্তু আহ, নদী বা সাগর বা পুকুর এটা একটা নির্দিষ্ট জায়গা না, এটা ব্যাপকতা অনেক বিশাল, তাই না? আচ্ছা, সবাই ১৩১ নম্বর পৃষ্ঠা খেয়াল করেন। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি হুজুর। হ্যাঁ, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আবার অনেক সময় মনোযোগ দিয়ে শুনলে পারে এ কথা বলো আহ, অনেক সময় কি হয়, এটাই এটাই অনেক এর মধ্যে চলে আসে, আমলের মধ্যে চলে আসে। অনেক সময় পড়া হয় না ব্যস্ততার কারণে। যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, এটাই একটা পড়ার কাজে লেগে যাবে আর কি। এই জন্য আমরা এটা মনোযোগ সহকারে শুনি
আর পড়াটা খেয়াল করে ধরি আরকি। তাহলে পরে না পড়লে পরে অনেক সময় এইটাই যদি মনে থাকে, তখন এটার উপরে আমল করা এবং পরীক্ষাতে লিখা ২ টাই হবে। জাকাতের হকদার, হ্যাঁ? মানে জাকাতের আলোচনা এতক্ষণ পর্যন্ত হলো। জাকাত কাকে দিতে হবে? জাকাত তো যাকে তাকে দিলে হবে না। নির্দিষ্ট লোককে দিতে হবে। এটা যদি জানা না থাকে তাহলে তো আমল করা মুশকিল হয়ে যাবে। কোরআনের হুম, কোরআনের নাস দেখেন, এ ৮ শ্রেণীর লোককে জাকাতের হকদার ঘোষণা করা হয়েছে। নস মানে হচ্ছে কোরআনের আয়াত, হ্যাঁ? দলিল যেগুলো কোরআনের আয়াত দলিল যোগ্য, এগুলোকে নাস বলা হয়। ভালো করে মনে রাখবেন। কোরআনের যে আয়াতগুলো দলিল যোগ্য, হ্যাঁ, সেগুলোকে নাস বলা হয়। সব আয়াত কিন্তু দলিল না। হ্যাঁ, যেমন কিছু সূরা আছে যেগুলো নিয়ামতের কথা উল্লেখ করা আছে। আর পূর্ববর্তী আহ, নবীদের ঘটনা শরীয়তের, এগুলো হলো মানুষের আমাদের জন্য নসিহাত, ওয়াজ আর কি। ওগুলো থেকে আমরা ইবরত হাসিল করব। তাহলে এখানে নাস বলতে কোরআনের আয়াত ওইগুলো যেগুলো দ্বারা দলিল দেওয়া হয়, উপমা দেওয়া হয়। তারপর দেখেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এটা কয় নম্বর সূরা? কত নম্বর পারা? হাফেজ সাহেব আছেন না? জি ১০ পারা। হ্যাঁ, কোন সূরার আয়াত? সূরা আনফাল, সূরা তওবা। সূরা সূরা তওবা। তাওবা, হ্যাঁ, সূরা তাওবা, ঠিক আছে। তাহলে এই সূরা তাওবার এই আয়াতটি হচ্ছে এমন একটি আয়াত যে আয়াতের মধ্যে ৮ শ্রেণীর লোককে যাকাত দেওয়া যাবে, এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। তাহলে আমরা একটা একটা করে এগুলো পড়বো। হ্যাঁ, কি কি বোঝাচ্ছে? তা যাদের জীবনের দিকে আকৃষ্ট করার জন্য, যাদেরকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য, হ্যাঁ, যাদেরকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য, কিংবা যাদের অনিদি অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মনোরঞ্জন করা হয়, তারা হলো মুআল্লাফ মুআল্লাফাতু মুআল্লাফাতুল কুলুব। দেখেন, তাহলে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় কি করতে হবে? সাদকা দিতে হবে। ফুকারা ওয়াল মাসাকিন, অর্থাৎ গরিবদেরকে, মিসকিনদেরকে, ওয়াল আমিলিনা আলাইহা। তারপরে যারা কি আমিলিনা আলাইহা মানে? এটা নিচে বলবে। আমিলিনা আলাইহা, আমিলিনা আলাইহা মানে যারা যাকাত উসুল করে, এদেরকে আমিলিনা আলাইহা বলে। ওয়াল মুআল্লাফাতুল কুলুব, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এটা দেখেন, এখানে এইটার উদ্দেশ্য কি? যাদেরকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য। মনে করেন যে আপনার বাড়ির পাশে এমন একজন লোক আছে যে মানে ধর্মের প্রতি আকৃষ্ট না, কিন্তু আপনি কিছু তাকে টাকা দিলে সে দিনের প্রতি, ধর্মের প্রতি আকৃষ্ট হবে। তাহলে তাকে যদি কিছু টাকা দিয়ে দিনের প্রতি ফিরানো যায়, তাহলে পরে এটা কি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বলা হবে, হ্যাঁ? অথবা কিংবা যাদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মনোরঞ্জন করা হয়, তারা হলো মুআল্লাফাতুল কুলুব। এখন মনে করেন যে আপনার বাড়িতে এমন পাশে জালেম আছে, বা কিছু সমাজের মধ্যে জালেম টাইপের লোক আছে, এদেরকে যদি কিছু টাকা দেওয়া যায়, তাহলে তারা তাদের অত্যাচার বন্ধ রাখবে। হ্যাঁ, অথবা তাদেরকে খুশি করার জন্য কিছু যদি কি করা হয়, টাকা পয়সা দেওয়া হয়, তাহলে তাদের
অত্যাচার অথবা তাদের হিংসাত্ম স্বরূপ এগুলো বন্ধ রাখবে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জাকাতের মাল দেওয়া যাবে। এখন এটাকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব। বুঝতে পারছেন কিনা? তাহলে দিনের দিকে আকৃষ্ট করার জন্য, অথবা কেউ আপনাকে জুলুম করতেছে, তাকে তার মনোরঞ্জন করার জন্য তাকে কি জাকাতে টাকা দেওয়া যাবে। আর এই টাকা দেওয়াটাকে মুআল্লাফাতুল কুলুব, কোরআনের ভাষায় কি বলে? মুআল্লাফাতুল কুলুব, কুলুবুহুম। তারপর ওয়াফির রিকাব, তারপরে আসেন ইসলামের শুরুতে মনোরঞ্জনের উদ্দেশ্যে কিছু লোককে জাকাতের মাল দেওয়া হতো। দেখছেন, ইসলামের শুরুতে মনোরঞ্জনের জন্য কিছু লোককে জাকাতের মাল দেওয়া হতো, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সর্বসম্মতিক্রমে তাদেরকে জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, কেননা ইসলাম তখন শক্তি অর্জন করে ফেলেছিল। সুতরাং এখন জাকাতের হকদার হলো ৭ শ্রেণীর মানুষ, এবং যাদের বিবরণ এই শুনেন, ভালো করে খেয়াল করেন সবাই। তাহলে আল মুআল্লাফাতুল কুলুব, এই আইনটা মোটামুটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হয়ে গেছে? এক প্রকার রহিত হয়ে গেছে। তবে এখনো যদি এরকম থাকে কোনো নিতান্ত এলাকায়, যেগুলোতে মনে করেন যে প্রত্যন্ত অঞ্চল, মানুষজনের যাতায়াত কম, হ্যাঁ, বা আধুনিক দুনিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ সেরকম ভাবে নাই, সেই ক্ষেত্রে ওখানেও এই হুকুম প্রয়োগ করা যেতে পারে, ওখানেও এটা হুকুম চলবে। তবে যেহেতু এরকম বর্তমানে খুবই কম, সেই ক্ষেত্রে এরকম হয় না। এজন্য মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্য, এবং হয়তোবা কোনো জালেমের জুলুম থেকে বাঁচার জন্য তাদেরকে কিছু টাকা দেওয়া, মনোরঞ্জন করা, এটা আ জায়েজ ছিল নবীর যুগে। এই আমলটা ছিল। উমরের কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটা কি ছিল? আ হুকুমগুলো ছিল। পরবর্তীতে কি করল? এই হুকুমটা রহিত হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এদেরকে আর কি করা যাবে না? দেওয়া যাবে না। এটাকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব, হ্যাঁ? ওয়াফির রিকাব। এখন ৭ শ্রেণী কি, কি? এটা এখানে আসেন। ১ নম্বর ফকির বা দরিদ্র। দেখেন তাহলে ফকির কাকে বলা হয়? আয়াতের দিকে খেয়াল করেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। তাহলে ফুকারা মানে ফকির, হ্যাঁ? তাহলে ১ নম্বর হচ্ছে ফকির বা দরিদ্র। অর্থাৎ যাদের উদ্বৃত্ত মালের পরিমাণ নেসাবের চেয়ে কম, এরা সুস্থ ও উপার্জন তাহলে কি হচ্ছে? ক্ষম হলে উপার্জন অক্ষম হলেও জাকাতের হকদার। মানে যারা ফকির বা দরিদ্র, এদের যদি মালের উদ্বৃত্তটা, তাদের যদি মাল থাকে বাড়িতেও, কিন্তু নেশাব পরিমাণ না, এই পরিমাণ মাল যদি থাকে, তারপরেও তাদেরকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। অর্থাৎ যারা নেশাব পরিমাণে মালিক নয়। নেশাব মানে ৭.৫ ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা পয়সা, অর্থকড়ি, ধনসম্পদ যদি তাদের কাছে থাকে কারো কাছে, অথবা ৫২.৫ ভরি রূপা। এই ৫২.৫ ভরি রূপার দাম বর্তমান বাজারে মনে করেন ১,০০,০০০ উপরে। তাহলে পরে ১,০০,০০০ উপরে যদি ১,০০,০০০ উপরে যদি হয়, তাহলে জাকাত আসবে। তাহলে তাকে জাকাতের মাল দেওয়া যাবে না। আর এর নিচে যদি কারো কাছে ধনসম্পদ থাকে, বা মনে করেন যে ৫০,০০০ আছে, অথবা ৮০,০০০ আছে, অথবা ৭০,০০০ আছে, তো এরকম পর্যায়ের লোককেও জাকাত দেওয়া যাবে, যেহেতু সে নেশাবের পরিমাণ মালের মালিক নয় এখনো। তাহলে জি ফকির হুজুর, মানে দরিদ্র। হুজুর আমি একটি কথা বলতাম হুজুর, একটা জানার বিষয় ছিল। হ্যাঁ, বলেন। বলতেছি, মানে ৫০,০০০ ১,০০,০০০ টাকা তো এখন মানে যত গরিব লোক হোক তার কাছেও থাকে হুজুর। তো এখন এই তালি জাকাতের টাকা কাকে দেওয়া হবে? আর মূলত এখন তো এমন লোক নেশাব, খুঁজে খুবই কম পাওয়া যায় যে যার কাছে ৫০,০০০ ১,০০,০০০ টাকা নাই, এরকমের লোক তো হুবহু আছেই। হ্যাঁ, কিন্তু মনে করেন যে ৫২.৫ ভরি রূপার দাম মোটামুটি বর্তমান বাজারে কত হতে পারে? কত টাকা ভরি?
মোটামুটি সঠিক জানি না। খুচরা বাজারে আপনার কত 2200 2300 টাকা ভরি। তাহলে মোটামুটি 1 লাখের উপরে আছে। ধরে নিলাম 1,10,000 টাকা। তো 1,10,000 টাকা মতো যদি কারোর কাছে টাকা থাকে আর এটা অতিবাহিত যদি হয় 1 বছর, তাহলে তার উপরে ভয়েস আমার ভয়েস কি ডবল শোনা যায়? জি হুজুর, ডবল শোনা জি যাচ্ছে। হুজুর, ডবল আসতেছে। কি ব্যাপার হঠাৎ করে? সম্ভবত মমিনুল ভাই একটু মিউট করলে মনে হয় শোনা যেত না ডবল। মমিনুল ভাই একটু মিউট জানেন করলে তো? ভালো হয়। ঠিক আছে, এখন ঠিক আছে হুজুর। আচ্ছা, এবারে মনে এখন হয় ঠিক হচ্ছে না। আছে। জি জি, এখন ঠিক আছে হুজুর। তাহলে 1,10,000 ধরলাম আনুমানিক। 1,10,000 টাকা থাকলে সে নিসাব পরিমাণের মালিক, নিসাব পরিমাণের মালের মালিক। তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। এর নিচে মনে করেন যদি কারোর কাছে 90,000, 80,000 অথবা 1 লাখও যদি থাকে, তাকে জাকাতটা দেওয়া যাবে। মানে সে এখন জাকাত খাওয়ার উপক্রমের মধ্যে রয়েছে। তবে বিবেচনার বিষয় হলো যে জাকাত আমরা যখন দিব, তো যারা একেবারে নিতান্ত গরিব, নাই কিছু, মনে করেন 10-20,000 থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। বা নাই হাতে কিছু মালামাল আছে কিন্তু যেগুলো খাওয়ার উপযোগী না, কিন্তু নগদ টাকা হাতে নাই, এরকমদেরকে দেওয়া যাবে, অসুবিধা নেই। আরো জি। নিচে আছে কোনো কি বলছে বুঝে গেছে। হ্যাঁ, বললাম যে ওই ব্যক্তির যদি জমি থাকে, জমি হ্যাঁ, জমি থাকলেও যদি জমি থেকে অর্থ উপার্জন না হয়, তাহলে তাকে দেওয়া যাবে, হাতে যদি না টাকা থাকে। এখন মনে করেন যে কারো 2 বিঘা জমি আছে অথবা 5 বিঘা জমি আছে, কিন্তু বেচারার জমি থেকে কোনো উৎপাদন হয় না, অথবা উৎপাদন হইলেও তার সে বিভিন্ন খরচ করে ফেলেছে, বা দান করে ফেলেছে। এখন তার কাছে কিছুই নাই। সেই ক্ষেত্রে যদি না থাকে তাহলে তাকে দেওয়া যাবে। একটা হলো উপস্থিত মাল, মানে যেটা তার খরচের জন্য নিত্য প্রয়োজন, প্রতিদিন প্রয়োজন পড়ে, এরকম তার কাছে নাই। কিন্তু তার কাছে মাটি আছে, 2 বিঘা 5 বিঘা আছে। এটা থাকলেও অসুবিধা নাই। তাকে জাকাত দেওয়া যাবে। 2 নম্বর মিসকিন, হ্যাঁ? ওই যে কোরআন আয়াতের দিকে দেখেন, তারপর ওয়াল মাসাকিন লিখা আছে, হ্যাঁ? তাহলে 2 নম্বর হচ্ছে মিসকিন বা নিঃস্ব। ফকির থেকে মিসকিন আরো নিঃস্ব দেখেন। যাদের কাছে কোনো মালই নেই, এদেরকে বলা হয় মিসকিন। তাহলে এদেরকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। তাহলে ফকিরের থেকে মিসকিন আরো নিঃস্ব। আর ফকির উম তার কাছে কিছু মালামাল থাকে, তাই না? যে নেশাব পরিমাণ মালিক নয়, কিন্তু তার কাছে মালামাল আছে। তাহলে তাকে কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। 2 নম্বর মিসকিনকে জাকাত দেওয়া যাবে। মিসকিন মানে যার কাছে কিছুই নেই। 3 নম্বর হচ্ছে আলিম। আম তার ওই যে 3 নম্বরে কোরআন আয়াতের দিকে তাকান। তাহলে ফুকারা হলো, মাসাকিন হলো ওয়াল আমিলিনা আলাইহা। এটা হচ্ছে কয় নম্বর? এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর। তাহলে 3 নম্বরে দেখেন আমিলিন, অর্থাৎ জাকাত এবং উসুলের কাজে নিযুক্ত ব্যক্তি, কাজ অনুযায়ী তাদের পারিশ্রমিক জাকাতের মাল থেকেই দেওয়া হবে। এখন তো মনে করেন যে জাকাতের মাল উসুল করার জন্য আহ, কি করা হয় না, লোক নিয়োগ করা হয় না। আগের যুগে, নবীর যুগে মনে করেন যে রীতিমতো জাকাত উসুল করার জন্য লোক নিযুক্ত করা হতো। যখন লোক নিযুক্ত করা হতো, তাদের তো মনে করেন যে আহ খরচের ব্যাপার আছে বা সংসারের চালানোর বিষয় আছে। সেই ক্ষেত্রে জাকাত যারা উসুল করার জন্য নিযুক্ত থাকতো, তাদেরকে ওখান থেকে পারিশ্রমিক দেওয়া যেত। পারিশ্রমিক দেওয়া হবে মানে জাকাতের মাল থেকে তাদেরকে কি দিতে হবে? পারিশ্রমিক হিসাবে আহ দিতে হবে, বেতন দিতে হবে।
এটাকে বলা হয় আমিলিনা আলাইহা। তাহলে আমিলিনা আলাইহা অর্থাৎ জাকাত এবং ওসর, উসুলের কাজে নিযুক্ত ব্যক্তি, কাজ অনুযায়ী তাদের পারিশ্রমিক জাকাতের মাল থেকে দেওয়া হবে। এরপর আসেন 4 নম্বর, রিকাব মানে মনিবের সঙ্গে কিতাবটি পাওয়া যায় না, তবে যখন পাওয়া যাবে তখন তারা জাকাতের হকদার হবে। এটা বুঝাই আমি একটু। রেকব বলতে কি বুঝাই? রেকব ওই যে দেখেন আমিলিনা আলাইহা, তারপরে মুআল্লাফাতুল কুলুবুহুম শেষ, মুআল্লাফাতুল কুলুবুহুম তো আগে গেছে। এখন ওয়াফির রেকাব হচ্ছে 4 নাম্বার। তাহলে দেখেন ওয়াফির রেকাব মানে মনিবের সঙ্গে কিতাবত চুক্তিতে আবদ্ধ গোলাম। এখন মনে করেন যে আপনার একটা গোলাম আছে, যেই গোলাম মানে চুক্তিবদ্ধ আপনার সাথে, যে আপনাকে যদি অমুক তারিখের মধ্যে $100, এখন আগে তো দিরহাম, আপনাকে 100 দিরহাম অথবা 100 দিনার দিতে পারে, তাহলে পরে সে আজাদ। তাহলে বুঝলেনটা কি? তাহলে $100, 100 দিরহাম অথবা 100 দিনার যদি দিতে পারে অমুক টাইমের মধ্যে, অমুক দিনের মধ্যে, তাহলে পরে যখন দিতে পারবে তখন সে কি সে আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তো এই যে এই গোলাম তার মনিবের চুক্তিকৃত দিনার বা দিরহাম পূরণ করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। বুঝতে পারলেন কি? সেও জাকাত নিতে পারবে। জাকাত নিয়ে সে কি করবে? তার কিতাবত চুক্তিতে, এটা কিতাবত বলা হয় আরবিতে, এই চুক্তিটা পূরণ করতে পারবে তার মনিবের সাথে। এবার আসেন 5 নম্বর, আল গারিমিনা আলাইহা। আল গারিমিন এই যে নিচে আছে আল গারিমিনা, হ্যাঁ আল গারিমিনা, এটা হচ্ছে 5 নম্বর। অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি যার ঋণ আদায়ের সামর্থ্য নেই, কিংবা ঋণ আদায়ের পর যে নিসাবের মালিক থাকে না। সাধারণত দরিদ্রকে দেওয়ার চেয়ে ঋণগ্রস্ত ঋণ আদায়ের জন্য জাকাত দেওয়া উত্তম। এখানে যেটা বলা হলো, ঋণগ্রস্ত ব্যক্তিকে কি করবে? জাকাত দেবে। ঋণগ্রস্ত ব্যক্তি মনে করেন যে কেউ এমন ঋণে ফেসে গেছে, সমর্থ সে ঋণ পরিশোধ করবে, আর এরকম ব্যক্তিকে দেওয়া উত্তম বলছে এখানে। সাধারণত দারিদ্র ব্যক্তি তো সে কোন রকমে চলে যাবে। তো ঋণের পাওনাটা এমন একটা জিনিস যে ততক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত মনে করো সে শান্তি পায় না, অশান্তির মধ্যে থাকে। এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে একবারে গরিমিন। ঋণগ্রস্ত লোক তো প্রায় মনে হয় যে 70-90 জন হইব। হ্যাঁ, যদি ঋণগ্রস্ত হয়, এমন ঋণগ্রস্ত যে তার ঋণ পরিশোধ করার মতো কোনো এবিলিটি নাই, পরও হবে না, আর এরকম ভাবে সে এমন দারিদ্রতার মধ্যে পৌঁছে গেছে যে তার সম্ভাবনা নাই যে পরবর্তীতে সে ঋণ পরিশোধ করার মতো অবস্থার মধ্যে ফিরে আসবে, এরকম ব্যক্তি। হ্যাঁ, তবে এমন ঋণগ্রস্ত তো বহু মানুষ আছে। তো কিছু মানুষ আছে যে ঋণ থাকে কিন্তু ঋণ পরিশোধ করার মতো তার যোগ্যতাও আছে, বা তার এবিলিটি আছে, পরিশোধ করার মতো ক্ষমতা তার আছে, তাহলে পরে এরকম ব্যক্তিকে নয়। হ্যাঁ, যে পরিশোধ করার মতো কোনো যোগ্যতা রাখে না, পরবর্তীতেও পারবে না, এরকম পরিস্থিতির মধ্যে বার্ধক্য পৌঁছে গেছে, অথবা তার কেউ নাই, বা তার এরকম কোনো উপার্জনের আয় উৎস নাই যে সে সেখান থেকে ঋণ পরিশোধ করবে, তাহলে তাকে কি করবে? তার ঋণ মুক্তির জন্য জাকাতের টাকা দিয়ে পরিশোধ করাতে পারবে। তো এখন তো মনে করেন যে লোন, ব্যাংকে লোন, বিমায় লোন, এনজিও তো লোন, লোন আর লোন। তার মনে করেন যে
ঘরে আজকে সুদি লেনদেন চলতেছে না, এইগুলো তো ভিন্ন জিনিস। তবে এদেরকেও দেওয়া যাবে, কিন্তু একটা আছে না, এর আগে মামলা একটা বলছে যে গুনাহের জন্য, সুদ একটা গুনাহ, এটার জন্য দেওয়া ঠিক হবে, চাইলে দিতে পারে কিন্তু না দেওয়া হবে। তারপর 6 নম্বর দেখেন, ফি সাবিলিল্লাহ, মানে এখানে ফি সাবিলিল্লাহর মধ্যে কয়েকটা ভাগ আছে। 1 নম্বর ক, যারা আল্লাহর রাস্তায় জিহাদে নিয়োজিত হওয়ার কারণে জীবিকা থেকে বিচ্ছিন্ন। মনে করেন যে কেউ জিহাদে সর্বক্ষণ কাটাচ্ছে, তো তার পরিবার কি খাবে? তো সেই ক্ষেত্রে তাকেও কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। এটা হলো ক। খ কি বলছে? কিংবা যারা হজের সফরে পাথেও হারা হয়ে পড়েছে, মানে সফরে গেছে হজের জন্য, কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে গেছে যার তার কাছে টাকা পয়সা নাই, তাহলে তাকেও দেওয়া যাবে। 3 নম্বর গ, কিংবা যারা দ্বীনি ইলম হাসিল করতে গিয়ে জীবিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানে কেউ আছে যে ইলমে দিন শিখতে গেছে, কিন্তু ইলমে দিন শিখতে গিয়ে আর পারছে না কুলাইতে, তো সেই ক্ষেত্রে তাকেও কি করা যাবে? যাকাতের মাল দেওয়া যাবে। এটা হলো ফিসাবিলিল্লাহ। তাহলে ফিসাবিলিল্লাহর মধ্যে 3টা গেল। এটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, 2 নম্বর হচ্ছে হজের সফরে গিয়ে পাথেয় হারাওয়া হয়ে পড়েছে, অর্থাৎ টাকা পয়সা তার কাছে আর নাই। 3 নম্বর হচ্ছে যে দ্বীনি ইলম শিখতে গিয়ে জীবিকা অর্জন করতে পারে না। তারপর 7 নম্বর দেখেন, ইবনে সাবিল, এই যে দেখেন কোরআন আয়াত তাকান, হ্যাঁ, ওয়াবনি সাবিল। ওয়াবনি সাবিল কাকে বলা হয়? ইবনে সাবিল মানে ওই মুসাফির যার বাড়িতে মাল রয়েছে, কিন্তু সফরের আর্থিক সংকটে পড়েছে, তাকে সফর শেষ করার পরিমাণ যাকাত দেওয়া হবে। 7 শ্রেণীর প্রত্যেক শ্রেণীকে যাকাত দেওয়া যেতে পারে, আবার শুধু কোনো এক শ্রেণীকেও দেওয়া যেতে পারে। 7 শ্রেণীর প্রত্যেককে আপনি যদি খুঁজে পান, তাহলে প্রত্যেককে যাকাত দেওয়া যাবে। আবার যদি মনে করেন যে কাউকে দেবো না, 7 শ্রেণীর একজনকে দেবো আমি যাকাত সবগুলোই, দিতে পারবে। অথবা একই রকম ব্যক্তি একই রকম জরুরত নিয়ে আসছে, কয়েকজন ব্যক্তিকে বা কিছু সংখ্যক লোককে দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তবে ফি ওয়াবনি সাবিল, এখানে যেটা বলা হলো, মনে করেন যে আপনার উপরে যাকাত ফরজ, আপনার অনেক যাকাত বের হয়, কিন্তু আপনি এমন একটা সফরে গেছেন যেখানে যে আপনার টাকা ফুরিয়ে গেছে। কিন্তু এখন তো বর্তমান যেমন আধুনিক, যদিও আপনার সাথে টাকা নাই, কিন্তু আপনার কাছে টাকা পৌঁছতে কয় মিনিট, একটা হ্যালো করলে তো গেল, তাই না? এখন বিকাশ, ব্যাংকিং সিস্টেম, সবগুলো মনে করেন যে এক ক্লিকেই টাকা পৌঁছে যাবে যেখানে থাকেন না কেন। এই জন্য আমার মনে হচ্ছে যে এই 7 নম্বরটাও কেমন জানি একটা আমলহীন হয়ে পড়েছে। তবে চাইলে আমল করা যাবে আর কি, নিতে পারবে। তারপর দেখেন কয়েকটি মাসালার মধ্যে আপনার 1 নম্বর রয়েছে সফরে নয় বরং নিজের দেশে আছে, কিন্তু টাকা এমন ভাবে আটকা পড়েছে যে জীবিকা চালানো সম্ভব হচ্ছে না, এমন ব্যক্তি ও ইবনে সাবিলের অন্তর্ভুক্ত। এটা খুব সুন্দর একটি মাসালা। সফরে নয় কিংবা নিজের দেশে আছে, কিন্তু টাকা এমন ভাবে আটকে পড়েছে যারা কি করতে পারছে না, আর জীবিকা চালানো সম্ভব হচ্ছে না, তাহলে এমন ব্যক্তিকেও ইবনে সাবিলের অন্তর্ভুক্ত করা হবে। 2 নম্বর, ইবনে সাবিলের জন্য প্রয়োজনের বেশি নেওয়া জায়েজ নয়। ইবনে সাবিল যারা, তাদেরকে তাদের জরুরত পূরণ করার জন্য অতটুকু দেওয়া হবে, তারা অতটুকু নিতে পারবে, বেশি নয়। পক্ষান্তরে ফকির ও মিসকিন প্রয়োজনের বেশিও নিতে পারে, অসুবিধা নাই। তবে প্রয়োজন শেষে ইবনে সাবিলের হাতে মাল থেকে গেলে তা সে ব্যবহার করতে পারবে। মানে ইবনে সাবিলকে দিয়েছিলেন,
200 টাকা, তার 100 টাকা তো হয়ে গেছে, তাহলে ওই বাকি টাকাটাও সে খরচ করতে পারবে, অসুবিধা নাই, ঘুরিয়ে নেওয়া যাবে না, তা সাদকা করে দেওয়া জরুরি নয়। 3 নম্বর, আমিল যা গ্রহণ করে তা জাকাত নয়। যা গ্রহণ করে সেটা কিনা জাকাত না, তার পারিশ্রমিক ওটা, বরং তাকে তার কাজের মজুরি বা বিনিময়। এই জন্য আমিল ধনী হলেও জাকাতের মাল থেকে গ্রহণ করতে পারে। আমিল ধনী হলে কি করতে পারে? জাকাতের মাল থেকে গ্রহণ করতে পারে। তাহলে আমিল যেটা তাকে দেওয়া হবে সেটা কি না জাকাত না, বরং ওটা হচ্ছে তার পারিশ্রমিক। তারপর দেখেন জাকাতকে যাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়, মানে কারাকে জাকাত দিতে পারবে না, এখানে সেগুলো বলা হবে। বুঝতে পারছেন কি সবাই? শুনতে পাচ্ছেন? জি জি হুজুর, জি শুনতে হুজুর, পাচ্ছি। শোনা যাচ্ছে। মাশাআল্লাহ। আল্লাহ, দেখেন 1 নম্বর, কোন কাফেরকে জাকাত দেওয়া যাবে না। 2 নম্বর, কোন ধনীকে, হোক সে বালিগ বা না বালিগ, তাহলে ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, চাই বালিগ হোক অথবা না বালিগ। কোন 3 নম্বর, হাসিমিকে, হাসিমি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর যারা, তাদেরকে হাসিমি বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরকে জাকাত দেওয়া যাবে না, যদিও তারা কি হয়, আহ, নিতান্ত গরিব হয়। কারণ নবীর জন্য জাকাত খাওয়া কি, নবীর জন্য জাকাত খাওয়া জায়েজ নাই। এটা নবীদের জন্য কি, জাকাতের মাল এটা হারাম, মানে তারা পবিত্র জিনিস খাবে সব সময়, আর আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জিনিসই খাওয়ান। হ্যাঁ, এই জন্য হাশেমি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বংশধর, এরা জাকাত তাদেরকে দেওয়া যাবে না। তারপরে আসেন 2 নম্বর, ধনী লোককে, কোন বার্তা চাইছে বালিগ অথবা নাবালিগ হোক। 3 নম্বর, কোন হাশেমিকে। 4 নম্বর, স্বামী ও স্ত্রী পরস্পরকে, স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না। হ্যাঁ, 5 নম্বর, মা বাবা এবং তাদের ঊর্ধ্বতন কাউকে, তদ্রূপ সন্তান এবং সন্তানের অধীনস্থ কাউকে দেওয়া যাবে না। এছাড়া অন্যান্য যে কোনো নিকটাত্মীয় যাদের জাকাতের হকদার হলে তাকে জাকাত দেওয়া শুধু জায়েজ নয়, বরং উত্তম হবে, কেননা তাতে আত্মীয়তার হক আদায়ের ও সওয়াব হয়। নিকটাত্মীয়দের পর প্রতিবেশীকে জাকাত দেওয়া উত্তম। তাহলে এখানে এটা বুঝি আমরা একটু। তাহলে 5 নম্বর যেটা বললাম, স্বামী। 4 নম্বর, স্বামী স্ত্রী, তাহলে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না, জাকাত দেওয়া নিষিদ্ধ। 5 নম্বর হচ্ছে মা বাবাকে জাকাত দেওয়া যাবে না, সন্তান তার মা বাবাকে কি দিতে পারবে না, জাকাত দিতে পারবে না। তাদের ঊর্ধ্বতন মানে ছেলে তার মা বাবাকে দিতে পারবে না, আর ছেলে তার দাদা দাদিকে দিতে পারবে না। হ্যাঁ, তার দাদা দাদিকেও জাকাত দিতে পারবে না, এটা ঊর্ধ্বতন। তদ্রূপ সন্তান তার সন্তানের অধীনস্থ কাউকে দিতে পারবে না। অর্থাৎ মানে আপনি আপনার মা বাবাকে যেমন দিতে পারবেন না, দাদা দাদিকে যেমন ঠিক দিতে পারবেন না, ওরকম ভাবে আপনি আপনার সন্তানদেরকে দিতে পারবেন না, এবং আপনার নাতিপুতিকেও দিতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে অধীনস্থন। এছাড়া অন্যান্য যে সকল নিকটতম আত্মীয় জাকাতের হকদার হলে তাকে জাকাত দেওয়া শুধু জায়েজ নয়, বরং উত্তম, কেননা তাতে আত্মীয়তার হক আদায়ও সব হয়। নিকট আত্মীয়দের পর প্রতিবেশীকে জাকাত দেওয়া উত্তম। মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে, খেয়াল করুন সবাই, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে এবং রাস্তাঘাট ও পোল তৈরির কাজে জাকাতের টাকা ব্যয় করা জায়েজ নাই। তাহলে অনেক সময় না বুঝে যদি কেউ দিয়ে দেয়, তাহলে জাকাত হবে না। মাদ্রাসার বিল্ডিং বানানোর জন্য যদি কে দেয়, তাহলে হবে না, বরং
কোনো মালিককে দিতে হবে, যেন মসজিদ কোনো মালিক না, মাদ্রাসা কোনো মালিক না। যদি আপনি মাদ্রাসার কোনো একটা শিক্ষককে হাওলা করেন, আমি আমার জাকাতগুলো আপনাকে দিয়ে দিলাম সব, এখন চাইলে ওই শিক্ষক মাদ্রাসাতে যদি খুশি মনে দেয় যে আমি আমার টাকাগুলো জাকাতের মাদ্রাসাতে দিয়ে দিলাম, দান করে দিলাম, এখন এই দানকৃত টাকাটা মাদ্রাসার কর্তৃপক্ষ চাইলে বিল্ডিং বানাইতে পারে, এটা অসুবিধা নাই, এভাবে পারবে। কিন্তু ডাইরেক্ট মাদ্রাসার মসজিদের কাজে লাগানো এটা যাবে না। মনে করেন যে হ্যাঁ, আমি জাকাত খাওয়ার উপযুক্ত মানুষ, আমি আবার একটা মাদ্রাসার শিক্ষকও মনে করেন, এখন আমাকে কেউ জাকাতের 1 লক্ষ কেউ টাকা দিল, আমি চাইলে ওখান থেকে মনে করেন যে 80,000 টাকা অথবা 50,000 টাকা আমার কাছে রাখলাম, আর 50,000 টাকা আমি মাদ্রাসাতে দান করে দিলাম বা দিয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে এটা আলাদা বিষয়, এটা সে দান করলো তার টাকা। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে ওই টাকা দিয়ে বিল্ডিং বানাতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ডাইরেক্ট কেউ মাদ্রাসা মসজিদ বানানোর কাজে ব্যবহার করতে পারবে না। বলছেন আপনারা সবাই? জি হুজুর। জি। আচ্ছা, তারপরে দেখেন, কেননা এই সকল ক্ষেত্রে কাউকে মালিক বানানো হয় না। মালিক না থাকলে মানে কোন মালিককে দিতে হবে, মানুষকে দিতে হবে আর কি। আর মালিক বানানো ছাড়া জাকাত আদায় হয় না, এমনি মালিক ছাড়া কি হবে না, জাকাত আদায় হবে না। কেউ যদি রাস্তা বানানোর জন্য জাকাতে টাকা দেয়, মনে করেন যে ইট বালু কিনে নিয়ে এসে রাস্তা বানিয়ে দিল, হবে না। কোন একজনকে পূর্ণ 1 নিসাব পরিমাণ জাকাত দেওয়া মাকরুহ, তবে ঋণগ্রস্তকে ঋণ আদায় পরিমাণ জাকাত দেওয়া যায়। এটা বুঝতে পারলেন কি? মানে কোন একজনকে পূর্ণ 1 নিসাব পরিমাণ জাকাত দেওয়া মাকরুহ হবে। মনে করেন যে আপনার জাকাতের মাল অনেকগুলো বাড়াইছে, লাখ লাখ টাকা মাল বাড়াইছে, কিন্তু এখন একটা নিসাব পরিমাণ মাল কতটুক, মনে করেন যে একটা নিসাব পরিমাণ মালের মালিক হলে পারে তার কাছে উদ্বৃত্ত টাকা, যেটা 1,10,000 টাকা এতটুকু থাকলে এতটুকুই একজনকে দিয়ে দেওয়াটা কি মাকরুহ হবে, কেননা আরো তো হকদার থাকতে পারে, এই জন্য একজনকে দিয়ে দেওয়াটা ঠিক না। তবে ঋণ যদি থাকে, গ্রস্ত থাকে, তার দিলে কোনো অসুবিধা নেই। স্থানীয় গরিব মিসকিনরাই জাকাতের বেশি হকদার। কত মানুষ কত দূর দূরান্ত থেকে আসে, সুতরাং জাকাতের মাল অন্যত্র পাঠানো মাকরুহ। মনে করেন যে আপনি বাস করেন ঢাকা শহরে, এখন ঢাকা শহরের জাকাতের মাল আপনি পাঠিয়ে দিচ্ছেন মনে করেন যে অন্য একটা জেলাতে, যেমন দিনাজপুর, কুড়িগ্রাম, কোন এক জেলাতে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে এটা ঠিক নয়। ওখানে তো আপনার আশেপাশে তো অনেক কি আছে, অভাবী আছে, তাদেরকে প্রতিবেশী আছে, এদেরকে দিতে হবে। তবে নিজের আত্মীয়দের কাছে এবং অধিকতর প্রয়োজনগ্রস্তদের কাছে এবং অধিকতর নেক লোকদের কাছে এবং মুসলমানদের জন্য অধিকতর কল্যাণমূলক কাজে জাকাতের মাল পাঠানো মাকরুহ নয়। সেটা ভালো। কয়েকটি মাসলা, পিতার সচ্ছলতার কারণে তার নাবালিগ সন্তানও সচ্ছল বলে গণ্য হবে। পিতার সচ্ছলতার কারণে তার নাবালিগ সন্তান ও সচ্ছল বলে কি হবে, গণ্য হবে, কিন্তু বালিগ সন্তান পিতার সচ্ছলতার কারণে সচ্ছল বলে গণ্য হবে না। মাসালাটা বুঝতে পারলেন কি? নাবালিগ সন্তান সে তো পিতার অধীনস্থ, পিতার অধীনে থাকে, কিন্তু বালিগ সন্তান তার পিতার অধীনস্থ নয়, যদিও সে পিতার কাছে থাকে কিন্তু অধীনস্থ না। তদ্রূপ সন্তানের সচ্ছলতার কারণে পিতা এবং স্বামীর সচ্ছলতার কারণে স্ত্রী সচ্ছল বলে গণ্য হবে না। হ্যাঁ, ভালো করে বুঝে নিন। সন্তান সচ্ছলতার কারণে পিতা, তদ্রূপ সন্তানের সচ্ছলতার কারণে পিতা এবং স্বামী সচ্ছলতার কারণে স্ত্রী সচ্ছল বলে গণ্য হবে না। এটা প্রায় উল্টা অবস্থা। জাকাতের মাল যথাক্রমে নিজের ভাই বোন এবং তাদের সন্তানদেরকে
তারপর চাচা ও ফুফুকে, তারপর মামা ও খালাকে, তারপর মাহারম আত্মীয়কে, তারপর প্রতিবেশীকে, তারপর নিজের মহল্লাবাসীকে, তারপর নিজের শহরবাসীকে প্রদান করা উত্তম। তাহলে প্রথমে কি বললো? জাকাতের মাল যথাক্রমে নিজের ভাই বোন, আপনার ভাই বোন থাকলে অভাবী তাদেরকে দেওয়া যাবে, এবং তাদের সন্তানদেরকে দেওয়া যাবে, অর্থাৎ ভাতিজা ভাতিজিদেরকে, তারপর চাচাদেরকে দেওয়া যাবে, ফুফুদেরকে দেওয়া যাবে, মামা খালাদেরকে দেওয়া যাবে, তারপর মাহারম নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেওয়া যাবে, তারপর নিজের মহল্লাবাসীকে